কোরআনের আইন দিয়ে বিচার হবে, হত্যার বদলে হত্যা চাই। এর কিসাস চাই কি চাই না মুসলমান? এর কিসাস চান কি চান না মুসলমান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নবী আমার নবী। আমরা আজকে এই বরিশালের এই বিশাল জনসমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, আমাদের আজকে যে প্রধান দায়িত্বে প্রধান উপদেষ্টা রয়েছেন, আপনি বিচারে যদি ঘাটতি করেন, আপনি মুসলমান দেখেছেন, মুসলমানের হুঙ্কার দেখেন নাই। আপনি মুসলমান দেখেছেন, মুসলমানের গর্জন দেখেন নাই। নারায়ে তাকবীর বলে সাদা কাপড় নিয়ে যখন বের হবে, এই মুসলমানকে দাবায় রাখা যাবে না, যাবে না। এটা কখনো কোন হিন্দু এটা করতে পারে না। উগ্রবাদী, কসাই, চা বিক্রেতা, মুদি, খুনি মুদির এই পাঁচটা গোলাম ইসকনরা করেছে, ঠিক কিনা বলো মুসলমান? আজকে আমাদের হিন্দু ভাই, আমরা তাদের ভাই, তারা আমাদের ভাই, ঠিক কিনা বলুন? আমাদের ভিতরে কোনো ভেদাভেদ, আমরা এক দেশ, এক জাতি, সুজলা সুফলা, শস্য শ্যামলা। এই সোনার বাংলাদেশে আজ পর্যন্ত ইতিহাসে নাই মুসলমান কোন পূজা মণ্ডপে আঘাত করেছে, আছে কি নাই? এরকম হয়েছে? আজকে যদি আপনারা দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারিতে যান, সে হাটাজারি মাদ্রাসার পাশে উম্মুল মাদারিসিন যাকে বলা হয়, এই হাটাজারি মাদ্রাসার কোনায় একটা পূজা মণ্ডপ আছে। আমার নিজের চর্মচক্ষে দেখা কথা বলতেছি। ভাই টাকাওয়ালার গরমে ভাইয়ের সম্পর্ক শেষ, ভাই বলি পরিচয় দিতে চায় না। সমাজে এরকম আছে না নাই? সুন্দর ব্যবহারকারী হতে হবে বলেছেন কে? ভাইকে কষ্ট দেওয়া যাবে না, বোনকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীদের কষ্ট দেওয়া যাবে না। ভাই ভাই আবদ্ধ করে একসাথে মিলেমিশে চলবো। আমাদের ভিতরে দ্বিধা আর দ্বন্দ্ব নাই। আমরাই সুজলা সুফলা, শস্য শ্যামলা সোনার বাংলাদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলিম থাকবে, আমাদের মধ্যে ঝগড়া ফাসাদ বিপদ নাই। আমরা সকলে ভাই ভাই। রাজি আছেন তো? কি বলেন, রাজি আছেন তো? আজকে ইসকন চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ, তাকে যেভাবে জবে করে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এটা কখনো মুসলমান কামনা করে নাই, ঠিক কিনা বলেন মুসলমান? এই বাংলাদেশে সমস্ত হিন্দু, সমস্ত বৌদ্ধ, সমস্ত খ্রিস্টান, যত জাতির আছে, তারা মায়ের কোলের মতো শান্তিতে আছে, কলা বলুন ঠিক কিনা? আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে সমস্ত পূজা মণ্ডপগুলো বাংলাদেশের জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামরা সমস্ত পূজা মণ্ডপগুলো পাহারা দিয়েছে। মায়ের কোলে থেকে তারা পূজা করেছে, কেউ আঘাত করতে পারে নাই। আজকে তারা আমাদের কলিজায় আঘাত করেছে। এই কলিজায় আঘাত আমরা মেনে নিতে পারি না, ঠিক কিনা মুসলমান? এটা কখনো কোন হিন্দু এটা করতে পারে না। উগ্রবাদী, কসাই, চা বিক্রেতা, মুদি, খুনি মুদির এই পাঁচটা গোলাম ইসকনরা করেছে, ঠিক কিনা মুসলমান? আজকে আমাদের হিন্দু ভাই, আমরা তাদের ভাই, তারা আমাদের ভাই, ঠিক কিনা বলুন? আমাদের ভিতরে কোনো ভেদাভেদ, আমরা এক দেশ, এক জাতি, সুজলা সুফলা, শস্য শ্যামলা। এই সোনার বাংলাদেশে আজ পর্যন্ত ইতিহাসে নাই মুসলমান কোন পূজা মণ্ডপে আঘাত করেছে, আছে কি নাই? এরকম হয়েছে? আজকে যদি আপনারা দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারিতে যান, সে হাটাজারি মাদ্রাসার পাশে উম্মুল মাদারিসিন যাকে বলা হয়, এই হাটাজারি মাদ্রাসার কোনায় একটা পূজা মণ্ডপ আছে। আমার নিজের চর্মচক্ষে দেখা কথা বলতেছি। আজ পর্যন্ত এই মিডিয়াগুলো শকুনের মতো তাকিয়ে থাকে আলেম ওলামাদের দিকে। এই 15-16টা বছর ওলামায়ে কেরামদের দোষ তালাশের জন্য তারা শকুনের মতো চোখ দিয়ে রেখেছে, কিন্তু ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত বলতে পারবে না হাটাজারি কোনো আলেম, কোনো ছাত্র পূজা মণ্ডপে আঘাত করেছে। আপনারা মির্জাগঞ্জ গিয়েছেন, মির্জাগঞ্জ ঢোকার আগেই ডান পাশে একটি পূজা মণ্ডপ আছে না নাই? কথা বলার মুসলমান আছে না নাই? কোরআন দিয়ে কথা বলতেছি, কোনো বানানো কথা নাই, সত্য কথাগুলো বলতেছি আপনাদের সামনে।
আজ পর্যন্ত মির্জাগঞ্জ হাজার হাজার মাহফিলের সময় মানুষ হয়, সারা বাংলাদেশের বিভিন্ন টেকনাফ থেকে তেতুলিয়া মানুষগুলো সেখানে যায় মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফার মাজার জিয়ারত করতে, ঠিক কিনা বলেন মুসলমান? কিন্তু আজও পর্যন্ত কোনো পূজা মণ্ডপে আঘাত করেছে মির্জাগঞ্জের এই পেপার পত্রিকায় শকুনের মতো তাকিয়ে থাকা মিডিয়াগুলো আজ পর্যন্ত প্রচার করতে পারে নাই। কারণ হলো মুসলমান সহনশীল জাতি, মুসলমান বন্দরে আবদ্ধ জাতি, ঠিক কিনা বলে মুসলমান? তারপরও এই দেশকে অস্থিরতা করতে চায় কারা? এরা কোনোদিন সঠিক হিন্দু নয়, এরা বৌদ্ধ নয়, এরা খ্রিস্টান নয়, এরা মুসলমান নয়, এরা নাস্তিকতা কসাই মোদির পাঁচটা গোলাম ইসলাম। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নবী তোমার নবী। এই দেশ শান্তিতে মায়ের কোলে চলতেছে, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। হিন্দু সে আমার ভাই, খ্রিস্টান সে আমার ভাই, মুসলমান সে আমার ভাই, সে চাই তার ধর্ম সে পালন করে, কোনো অসুবিধা নাই। কি বলেন, আছে নাকি? আমরা এক চায়ের দোকানে স্টলে বসে চা খাই, ঠিক কিনা? সে হিন্দু, তাতে কি? আমরা এক জায়গায় বাড়িতে বসবাস করি, এক ভাষায় হিন্দু ভাড়া থাকে আর এক ভাষায় মুসলমান ভাড়া থাকে, কোনোদিন মারামারি কাটাকাটি নাই। কিন্তু চট্টগ্রামে কেন এই আঘাত করা হয়েছে? এর সঠিক বিচার করতে হবে মুসলমান। এর সঠিক বিচার আপনি তুনুমুনু করবেন তা চলবে না। কোরআনের আইন দিয়ে বিচার হবে। হত্যার বদলে হত্যা চাই, এর কিসাস চাই কি চাই না মুসলমান? এর কিসাস চান কি চান না মুসলমান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নবী আমার নবী। আমরা আজকে এই বরিশালের এই বিশাল জনসমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, আমাদের আজকে যে প্রধান দায়িত্ব, প্রধান উপদেষ্টা রয়েছেন, আপনি বিচারে যদি ঘাটতি করেন, আপনি মুসলমান দেখেছেন, মুসলমানের হুঙ্কার দেখেন নাই। আপনি মুসলমান দেখেছেন, মুসলমানের গর্জন দেখেন নাই। নারায়ে তাকবীর বলে সাদা কাপড় নিয়ে যখন বের হবে, এই মুসলমানকে দাবায় রাখা যাবে না, যাবে না। ইসকন এ দেশের শান্তি শৃঙ্খলা মানুষের ভিতরে উচ্ছৃঙ্খলতা করতে চায় কসাই মোদি। আমাদের তাদের সাথে কোনো সম্পর্ক নাই। দেশের কোনো শত্রুর সাথে দেশের কোনো মানুষের সম্পর্ক। কোনো হিন্দু মুসলমানের উপরে আঘাত করে নাই, কোনো বৌদ্ধ মুসলমানের উপর আঘাত করে নাই, কোনো মুসলমান তাদের উপর আঘাত করে নাই। তোমরা মনে করেছ বাংলাদেশের শাহজালাল ইয়ামিনী চলে গিয়েছে, এই জন্য তার সন্তানরা চলে গিয়েছে। শাহপরান ইয়ামিনী চলে গিয়েছে, তার সন্তানরা চলে গিয়েছে, এটা মনে করলে চলবে না। এই বরিশালের জমিনে ঘুমিয়ে আছে হযরত কায়েস শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এই বরিশালের জমিনে শুয়ে আছেন মির্জাগঞ্জের ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহি। এই বরিশালের জমিনে শুয়ে আছেন নিসার উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, মহিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আবু সালেহ রহমাতুল্লাহ আলাইহি। এই বরিশালের জমিনে শুয়ে আছে সৈয়দ ইশাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এই বরিশালের জমিনে শুয়ে আছে সিপাহ সালাহ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। তার সন্তানরা তারা জমিনে শুয়ে আছে, তার সন্তানরা এখনো জীবিত আছে না নাই? তার সন্তানদের হুঙ্কার আপনি ঠেকাতে পারবেন না। তার সন্তানরা যখন সাদা কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, এটা আপনি ঠেকায় রাখতে পারবেন না। সুতরাং অচিরেই ইসকনের দালালদের কঠোর বিচার, ফাঁসির কাস্তে দেখতে চান কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। সাবধান, আপনার আমার সাথে সম্পর্ক ত্রুটি থাকতে পারে এক সমাজে বসবাসের কারণে, কিন্তু বিশ্বনবীর সাথে আমাদের কারো ত্রুটি নাই। বিশ্বনবীর ব্যাপারে আমরা কঠোর কিনা মুসলমান? বিশ্বনবীর ব্যাপারে কথা বলবে এই দেশে কথা বলে সেই জিহ্বা থাকবে না, কেটে ফেলা হবে। সে গর্দান থাকবে না, উড়িয়ে ফেলা হবে। এদেশে খ্রিস্টান থাকবে, কি বলেন থাকবে কিনা? হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, মুসলমান থাকবে, কোন নাস্তিক আর ইসকন থাকতে পারবেন না।